ক্লাব, বিভিন্ন সংস্থা সহ সকলে মিলে শিবির করলে রক্তের সংকট হওয়ার কথা নয়। মঙ্গলবার রাজধানীর বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে রক্তদান শিবিরে কথা বললেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। নির্বাচনের সময় রাজ্যে রক্তের সংকট দেখা দিয়েছিল, ফলে হাসপাতালগুলিতে কিছুটা সমস্যা হচ্ছিল। এই রক্তের সংকট নিরসনে সকলের কাছে আহ্বান রেখেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিবির করা হচ্ছে। মঙ্গলবার রক্তদান শিবির হয় রাজধানীর বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে। জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের অঙ্গ হিসেবে হয় শিবির। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ পরিচালন কমিটির সদস্যরা। শিবিরে মন্ত্রী এদিন বলেন, রক্তদান নিয়ে রাজ্যের মানুষ সচেতন, ছেলে মেয়েরাও সচেতন। তিনি দাবি করেন, রাজ্যে নাকি খুব একটা রক্তের সংকট হয় না, ছেলে মেয়েরা আগামী দিনেও রক্তদান করবে, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেন। প্রথমবার 18 বছর পূর্ণ হয়েছে, এবার তারা দিচ্ছে প্রথমবারের মতো। আগামী দিনও তারা দেবে, এই প্রত্যাশা আমরা তাদের কাছেও রাখছি যে আগামী দিনও তারা যেন এই ধরনের সামাজিক কাজে এগিয়ে থাকে। আজকে তাদের এনএসএস ক্যাম্প চলছে, স্বচ্ছ ভারত, বৃক্ষরোপণ অনুষ্ঠান, এটাও সামাজিক কাজ করছে। আর এই স্কুলটা একটা বনেদি স্কুল, আগরতলার শহরের প্রাণকেন্দ্রে স্কুলটা, এত পুরনো স্কুল। আমরা তাদেরকেও শুভকামনা জানাই, আগামী দিনও যেন তারা এই সমস্ত কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। এদিন রক্তদান শিবির ঘিরে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে বেশ সাড়া পড়ে। মন্ত্রী সহ অতিথিরা রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।